এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার নাম শান্তনু ঘোষ, আর আজকে আমরা সিজিএল বেসড কোশ্চেনের যে 5 নম্বর পার্টটা সেটা নিয়ে চলে এসেছি। তো প্রত্যেক দিনের ভিডিও আমাদের রাত 9টার সময় আসে, তো আজকেও সেই হিসেবে 9টার সময় আমাদের এসছে। 10টার মতো প্রশ্ন থাকে এবং প্রত্যেকটা ভিডিও শেষে আমি একটা করে এইচডাব্লিউ দিই। সেই এইচডাব্লিউর প্রশ্নটা আগে আমি সবার প্রথমে আগে পরের দিনের ভিডিও শুরু হওয়ার আগে আমি সেটাকে বোঝাই, তারপর আমাদের সেদিনের ক্লাসটা শুরু করি। আর সম্পূর্ণ ভিডিওর যে পিডিএফটা রয়েছে সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দিই, সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে অনায়াসে প্র্যাকটিস করতে পারবে। তো শুরু করা যাক আজকের অঙ্ক। প্রথম যে অঙ্কটা রয়েছে এটা আমরা আগের দিনে এইচডাব্লিউ দিয়েছিলাম, যে এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি আমাদের 7 হয়, তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 6 কত হয়ে যাবে। আমরা এই অঙ্কটাকে একভাবে সাজাতে পারি, সেটা হচ্ছে আমাদের এক্স এর পাওয়ার স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর পাওয়ার স্কোয়ার, এই পুরোটাকে আমরা কিউব করে দিতে পারি। এবার কিউবের ফর্মুলা যদি আমরা ভাঙি এটা, তাহলে আসলে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের হোল স্কোয়ার হোল কিউব মাইনাসের 3 এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এবার যদি আমরা এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ফর্মুলাটা ভ্যালুটা পুট করি, তাহলে আমরা অঙ্কটা পেয়ে যাব। এক্স প্লাস ওয়ান বাই এক্স থেকে আমরা যদি এক্স এর স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর স্কোয়ারে আসি, তাহলে কি হয়ে যাবে? তাহলে এই যে ভ্যালুটা দিয়েছে 7, 7-এর স্কোয়ার করবো, যেটা আসবে হচ্ছে আমাদের 49, তার থেকে 2 বিয়োগ করে দেবো, আসবে হচ্ছে আমাদের 47, সেটাই আসবে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু। এবার যদি আমরা ভ্যালুটাকে পুট করি, তাহলে 47-এর হয়ে যাবে হচ্ছে আমাদের কিউব মাইনাস 3 আমাদের 47 হয়ে যাবে। এবার যদি আমরা এটাকে সলভ করি, তাহলে আমরা অঙ্কটা পেয়ে যাব। কিভাবে আমরা সলভ করবো এটা? আমরা 47-এর কিউব বলে রেখেছে, কিন্তু আমরা 47-এর স্কোয়ার ইন্টু 47 যদি করি, তাহলে আমরা পেয়ে যাবো। কারণ 47-এর স্কোয়ার আমরা সবাই জানি যে 2209 হয়, ইন্টু তার সাথে যদি 47 করি, তাহলে আমরা পেয়ে যাবো। এবার 47-কে আমরা কিভাবে লিখতে পারি? 47-কে আমরা 50 মাইনাস 3 হিসেবে লিখতে পারি। 50-এর সাথে যদি এটা গুণ করি আমি, তাহলে কত আসবে? 5 নং আসবে হচ্ছে আমাদের 45, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, আর একে হয়ে যাবে হচ্ছে আমাদের 11 হয়ে যাবে, আর 50-এর একটা শূন্য। এবার 3 গুণ করলে 3 নং হয়ে যাবে হচ্ছে আমাদের 27, 3 দুগুণে 6 হয়ে যাবে, আর 3 দুগুণে 6 হয়ে যাবে। এখান থেকে যদি আমরা এটাকে বিয়োগ করি, 7-এর পরে হচ্ছে আমাদের 3 করে 10, হাতের হলে 1, 2 রেখে 3, 3-এর পরে হচ্ছে আমাদের 2 করে 5, 6-এর পরে হচ্ছে আমাদের 8 করে 14, হাতের হলে 1, 6 রেখে 7, 7-এর পরে 3 করে 10, হাতে 1, একে একে মিলে গেলে শূন্য, আর এদিকে হচ্ছে এটা। অর্থাৎ এটা আসলে হচ্ছে আমাদের কিউবের। এবার আমাদের এই দিক থেকে বলে রেখেছে হচ্ছে আমাদের যে 3-এর সঙ্গে 47-কে যদি গুণ করি, তাহলে কত আসবে? 3-এর সাথে 47 গুণ করলে আসবে হচ্ছে আমাদের 3 7 21-এর 1 আসবে, হাতে রইল 2, 3 4 12, আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 14। এটাকে যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাবো। 3-এর পর থেকে যদি 1 বিয়োগ করি, তাহলে পড়ে থাকবে 2, 4-এর পরে 8 করে 12 হয়ে যাবে, হাতে রইল 1, একে রেখে 2, 2-এর পরে 6 করে হয়ে যাবে, আর এখান থেকে পড়ে থাকবে হচ্ছে আমাদের 301। এটাই আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো আজকের অঙ্ক শুরু করা যাক। আজকে যে 1 নম্বরের অঙ্কটা দিয়েছে, সে অঙ্কটা দিয়েছে এ শপকিপার সেলস অ্যান আর্টিকেল 15% প্রফিটে and use a weight which is 20% less, find the actual profit percentage। অর্থাৎ একজন শপকিপার একটা জিনিস 15% প্রফিটে বিক্রি করছে, তারপরেও আবার যে যখন ওয়েট করছে তখন 20% লেস করছে। তাহলে এই অঙ্কগুলো আমরা তাড়াতাড়ি পরীক্ষার হলে কিভাবে করবো আমরা দেখে নেবো। আমাদের প্রথম একটা প্রফিট বলেছে, সেটা P1 দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের 15%, এবং তারপরে বলেছে আবারও প্রফিট করছে কিসে? যখন ওয়েট করছে, অর্থাৎ তার ওয়েট কম দিচ্ছে, কত? 20। কতর মধ্যে দিচ্ছে? 20% লেস করেছে, মানে হচ্ছে আমাদের 80-র মধ্যে দিচ্ছে। তাহলে ইন্টু যদি আমরা পার্সেন্টেজে বের করি, তাহলে 20 দিয়ে 80 কাটবে 1/4-এ, অর্থাৎ 1/4 মানে হচ্ছে আমাদের 25%। 25% আসবে হচ্ছে আমাদের সেকেন্ডের প্রফিটটা। এবার বলেছে ফাইন্ড দ্য অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ। অর্থাৎ প্রথমে আমি প্রফিট করছিলাম কত? 15%, তারপরে আমি প্রফিট করছি কত? 25%। আমরা যদি এর সাকসেসিভ বের করি, তাহলে আমরা বের করে ফেলতে পারবো আমাদের অ্যাকচুয়াল প্রফিটটা। সাকসেসিভ আমরা কিভাবে বের করি? আমরা জানি a প্লাস বি প্লাস ab বাই 100 করলে আমাদের সাকসেসিভ আসবে। এখানে আমাদের এর ভ্যালু দিয়েছে 15, 15 আর 25 যদি করি, তাহলে আসবে হচ্ছে আমাদের 40। যোগ যদি কথা বলি, 15 ইন্টু 25 যদি আমরা করি, তাহলে 15 আর 25 যদি আমরা গুণ করি, তাহলে আসবে হচ্ছে আমাদের 375, অর্থাৎ 40 যোগ 3.75, অর্থাৎ আমাদের উত্তর আসবে 43.75, যেটা কিনা আমরা অপশন নাম্বার দেখতে পাচ্ছি এতে। ঠিক আছে, নেক্সট যে অঙ্ক রয়েছে 2 নম্বর। আচ্ছা, তার আগে যাওয়ার আগে আমাদের যে পুরো ভিডিওর যে পিডিএফটা, সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দিই, সেখান থেকে গিয়ে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, রোজ রাত 9টার সময় আমাদের এই ভিডিওটা আসে, প্র্যাকটিসের যে ভিডিওটা, সোম থেকে শনি অবধি আসবে এই ভিডিওটা। তো শুরু করা যাক। দ্বিতীয় অঙ্কটা যেটা দিয়েছে, সেটা দিয়ে রেখেছে একটা শপকিপার বলেছে ফলোইং ডিসকাউন্ট স্কিম দিয়ে রেখেছে। এবার বলেছে যে হুইচ প্ল্যান উইল দ্য সেলিং প্রাইস বি ম্যাক্সিমাম।
কোন ডিসকাউন্টটা যদি আমরা দিই তাহলে আমাদের সেলিং প্রাইসটা ম্যাক্সিমাম হবে। তাহলে আমরা প্রথমে যেটা দিয়ে রেখেছি 2 সাকসেসিভ ডিসকাউন্ট দিয়ে রেখেছে 15, আবার সেই সাকসেসিভ ডিসকাউন্ট আগের অঙ্কটা আমরা কি করলাম, সাকসেসিভ ডিসকাউন্টে আমরা দেখেছিলাম এটা আমরা সাকসেসিভ ইনক্রিজ হয়েছিল। শুধু যদি ডিসকাউন্ট হয় তাই সেক্ষেত্রে আমাদের a প্লাস বি মাইনাস এ বি বাই 100 করে দিলে আমাদের সাকসেসিভ ডিসকাউন্টের বেলায় এটা চলে আসবে। ঠিক আছে, এটা ডিসকাউন্টের বেলায় আসবে আর এটা সাকসেসিভ ইনক্রিজের বেলায় আসছে। এবার যদি আমরা এইখানে যদি এই ভ্যালুটা যদি আমরা পুট করি তাহলে 15 আর 15 কত হয়, 15 আর 15 হয় হচ্ছে আমাদের 30, যেহেতু ডিসকাউন্ট হচ্ছে তাই বিয়োগ 15 15 হয় হচ্ছে আমাদের 225, আর নিচে 100 থাকে বলে 0.2 ঘর এগিয়ে যাবে 225 মানে হচ্ছে আমাদের 2.25। 30-এর থেকে যদি 2 সরাই 38 হবে, তাহলে এখানে 28 হবে, আর 28-এর থেকে যদি 0.25 সরাই তাহলে 27.75 হবে। আচ্ছা, সেকেন্ডেরটা যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের প্রথমে দিয়ে রয়েছে 5%, তারপর 25%, অর্থাৎ 5 আর 25 যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের প্রথমে 30%। 30% থেকে আবার 5 25 125 1.25 যদি আমরা বিয়োগ করি, 30-এর থেকে 100 হলে 29 হয়, 29-এর থেকে যদি 2.5 যদি সরাই তাহলে 28.75 হয়ে যাবে। আচ্ছা, তারপর যদি আবারও আসি আমরা, তারপরে যদি আবারও আসি তাহলে আমরা কিসে আসতে পারবো, তারপরেরটাই দিয়ে রেখেছে যে 2 সাকসেসিভ ডিসকাউন্ট 20% 10%, 20% and 10% হয় হচ্ছে আমাদের 30%, আর তার থেকে 20 10 হয় 300, 300 আর নিচের পয়েন্ট দশমিক থাকার জন্য দুবার এগিয়ে যাবে 3, 27-এর থেকে 3 বিয়োগ করলে 30-এর থেকে 3 বিয়োগ করলে থাকবে হচ্ছে আমাদের 27% ডিসকাউন্ট, আর লাস্টেরটাই বলেছে ডাইরেক্ট 30% ডিসকাউন্ট। তাহলে এটা সব থেকে ম্যাক্সিমাম ডিসকাউন্ট কোনটা দিয়েছে, 4 নম্বরটা। তারপরে যদি ম্যাক্সিমাম ডিসকাউন্ট বলি সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 2 নম্বরটা, আর তারপর যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 1 নম্বর, আর তারপরে দিয়ে রেখেছে 27%। আমি যদি বলি এখানে যে কোনটায় আমার সব থেকে বেশি পরিমাণে আমার বলেছে হুইচ প্ল্যান উইল দ্য সেলিং প্রাইস বি ম্যাক্সিমাম, সেলিং প্রাইস ম্যাক্সিমাম তখনই হবে যখন আমার ডিসকাউন্টটা সব থেকে আমি কম দেবো। তাহলে সেলিং প্রাইস যদি আমি সব থেকে ডিসকাউন্ট আমি কম কোথায় দিয়েছি, সব থেকে ডিসকাউন্ট কম দিয়েছি হচ্ছে আমাদের 3 নম্বরেরটায়, অর্থাৎ 27% ডিসকাউন্ট দিয়েছি আমি সব থেকে কম। ঠিক আছে, আচ্ছা, তার মানে প্ল্যান নাম্বার 3 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট যদি বলি ফাইন্ড দ্য ভলিউম অফ আ কোন হুইচ উইথ আ হাইট ইকুয়াল টু দ্য রেডিয়াস অ্যান্ড দ্য স্ল্যান্ট হাইট, অর্থাৎ ভলিউম অফ দ্য কোন, যেটার ভলিউম অফ কোন যদি আমরা বের করতে চাই তার ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে আমাদের ভলিউম অফ আ কিউব। এবার আমাদের বলে রেখেছে একটা স্ল্যান্ট হাইট দিয়ে রেখেছে এবং বলে রেখেছে তার রেডিয়াস আর হাইটটা হচ্ছে আমাদের ইকুয়াল। আমরা যদি একটা কোণ যদি আঁকি এরকম করে হচ্ছে আমাদের নিচের কোণের বেসটা হয় হচ্ছে আমাদের এরকম। ঠিক আছে, এবার যদি আমরা এখানে একটুখানি বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের হাইট এসছে এবং বলে রেখেছে এই স্ল্যান্ট হাইট কত দিয়ে গেছে, 5 দিয়ে রেখেছে, আর এই দুটো আমাদের বলেছে যে বেস যত হবে হাইটও তত হবে। আমরা একটা জিনিস জানি, এটা যদি আমাদের 90 ডিগ্রি হয় তাহলে বাদ বাকি দুটো 45 হতে পারে। আর তখন কি হয়, তখন এইটা 1 হয়, এইটা 1 হয়, আর পারপেন্ডিকুলারের বিপরীতে যেটা হাইপোটেনাস থাকে সেটা হচ্ছে আমাদের 2, কিন্তু আমাদের 2 না √2 হবে, কিন্তু আমাদের প্রশ্ন মতে বলে রেখেছে এটা √2 নয়, এটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 5, অর্থাৎ √2 না 5 মানে 5/√2 দিয়ে যদি গুণ করি তাহলে 5 আসবে। তাহলে এইগুলোর সঙ্গেও আমাদের 5/√2 দিয়ে আমাদের গুণ করতে হবে, অর্থাৎ এটাও 5/√2 হয়ে যাবে, এটাও আমাদের 5/√2 হয়ে যাবে। বেস আর হাইট কত পেয়ে গেছি আমরা। এবার যদি আমরা অঙ্কটা নামাই 1/3 পাইকে পাই রাখবো, কারণ উত্তরে সবকটাই দিয়ে রেখেছে হচ্ছে আমাদের পাই বলে রেখেছে, কারণ এটাকে আর সিম্পলিফাই করেনি। তাহলে আর এর স্কোয়ার যদি আমরা বলি তাহলে আর মানে রেডিয়াস, রেডিয়াস কত আসলো 5/√2 আসলো, আর স্কোয়ার যেহেতু বলেছে দুবার গুণ হবে 5/√2, আর হাইট কত দিয়ে রয়েছে, হাইট হচ্ছে আমাদের রেডিয়াসের ইকুয়াল হবে, অর্থাৎ হাইটও হয়ে যাবে হচ্ছে আমাদের 5/√2। এবার যদি অঙ্কটা করি আমরা, উপরে হচ্ছে আমাদের 5-এর কিউব মানে 125 আসবে, আর এদিকে পাই আছে মানে পাই হয়ে যাবে, আর নিচে যদি কথা বলি √2 হয়ে যাবে, 3 দুগুণে হয়ে যাবে 6 অর্থাৎ অপশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 3 ডি এরটা হচ্ছে আমাদের কারেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, যদি ভিডিওগুলো তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই একটা লাইক করে রেখো। ঠিক আছে, আচ্ছা, 4 নম্বর যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 15 men and 25 women can complete a piece of work in 9.6 days. If 16 women can complete the same work in 27 days, then find the how many days 16 men can complete the same work. খুব সোজা অঙ্কটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 15টা ম্যান প্লাস 25 ওম্যান ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 9.6 ডেজ। আবার বলে রেখেছে বিপরীতে যে 16টা ওম্যান 16 ওম্যান 16 women can complete 27 days 27 days। এবার এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি কিভাবে করতে পারবো অঙ্কটা, এখানে আমরা দেখতে পাচ্ছি 16 দিয়ে আমরা 96 কাটছি 0.6 বারে, 6 15 কত হয় 90 হয়, 0.1 ঘর থাকা এখানে 9m হয়ে যাবে। আচ্ছা, 6 25 কত হয় 150 হয়, যেহেতু দশমিক আছে 1 ঘর আগে গেলে 10 শূন্যটা কেটে যাবে, 15 ওম্যান হয়ে যাবে। আর এদিক থেকে পড়ে হলো হচ্ছে আমাদের 27 ওম্যান। এবার যদি আরো আমরা সিম্পলিফাই করি এখানে দেখতে পাচ্ছি আমরা ওম্যান ওম্যান যদি আমরা করি এদিকে 9 ওম্যান 9 ম্যান পড়ে থাকবে, আর 27 থেকে 15 যদি আমরা বাদ দিই তাহলে পড়ে থাকবে হচ্ছে আমাদের 12
ওম্যান পড়ে থাকবে। ম্যান বাই ওম্যান কত আসবে আমাদের এদিক থেকে 9 আর 3, 9 আর 12কে যদি কাটাকুটি করি, 3 দিয়ে 12কে কাটবো 4 বারে, 4 12 3 4 12 হয়, আর 3 3 9 হয়। ম্যান আর ওম্যানের এফিসিয়েন্সি পেয়ে গেছি আমরা। এবার যদি আমরা বলি যে আমাদের উত্তরে চেয়েছে দেন ফাইন্ড হাউ মেনি ডেজ 16 ম্যান ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। 16 ম্যান, আচ্ছা আপনার টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক আমরা কি জানি? টোটাল ওয়ার্ক জানি হচ্ছে আমাদের এফিসিয়েন্সি ইন্টু নং অফ ডেজ। এখানে আমরা এইটার এফিসিয়েন্সি অনায়াসে বের করতে পারবো, যেখানে আমাদের দিয়ে রেখেছে যে 16 ম্যান ক্যান কমপ্লিট ম্যান, 16 ওম্যান, 16 ওম্যান, ওম্যানের এফিসিয়েন্সি কত করে বের করেছি আমরা? 3 করে। 16 ওম্যান ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 27 ডেজ, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। ঠিক আছে, ডিভাইডেড বাই বলে রেখেছে এবার যে 16 ম্যান ক্যান কমপ্লিট, 16 ম্যান ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। এবার 16টা ম্যান মানে ম্যানের এফিসিয়েন্সি 4 করে, 16টা ম্যান কতদিনে করবে? 16 আর 16 কেটে যাচ্ছে, ওপরে পড়ে রইল কত? 3 27 হয়ে যাচ্ছে আমাদের 81 ডিভাইডেড বাই নিচে 4। আচ্ছা যদি কথা বলি আমি কতবারে যাবে? 4 20-তে হয় হচ্ছে আমাদের 80 হয়, 4 20-তে 80 হয়, নিচে 1 করে রইলো, দশমিক দিয়ে শূন্য দিলে আমরা 2 বারে দেবো 8 আর 5 বারে দেবো হচ্ছে আমাদের 20, মিলে যাচ্ছে, অর্থাৎ ডি নম্বর 20.25 হয়ে যাবে। নেক্সট যদি আমরা কথা বলি এই অঙ্কটা সিম্পল আমরা একভাবে করতে পারি, সেটা কি? এক্স আর ওয়াই কে আমরা যদি আমরা এক ধরে করি তাহলে আমাদের অঙ্কটা বেরোবে, কিন্তু যদি নাও করি তাহলেও আমাদের অঙ্কটা খুব তাড়াতাড়ি বেরোবে। কিভাবে? আমরা ব্র্যাকেটের কাজগুলো আমরা করবো, বোর্ড মাস দিয়ে আমাদের জানা থাকে, তাহলে ওয়াই মাইনাস ওয়াই, ব্র্যাকেট উঠলে মাইনাস গুলো গুণ হবে, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস এক্স, প্লাস মাইনাসে হয়ে যাবে মাইনাসের ওয়াই, এদিকে মাইনাসের এক্স প্লাস মাইনাসে হয়ে যাবে মাইনাসের ওয়াই, আর এদিকে প্লাস ওয়াই আছেই, এটা থার্ড ব্র্যাকেটে আছে, যেটা আছে থাকুক। এবার প্লাস মাইনাস কাটলাম, এদিক থেকে যদি কথা বলি প্লাস আর মাইনাসে কাটলাম, এদিক থেকে প্লাস মাইনাস কাটলাম, পুরো রয়েছে ভেতরে শুধুমাত্র ওয়াই, মাইনাসের ওয়াই পুরো রয়েছে। এবার যদি আমাদের এই যে থার্ড ব্র্যাকেটটা যদি ওঠে, বাইরে মাইনাস আছে আর ভেতরে একটা মাইনাস ওয়াই আছে, মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে? মাইনাসে মাইনাসে হয়ে যাবে হচ্ছে আমাদের প্লাস ওয়াই। আর সামনে কি পড়েছিল? সামনে পড়েছিল হচ্ছে আমাদের ওয়াই প্লাস 2x পড়েছিল, আর এদিক থেকে একটা মাইনাসের 2y পড়েছিল। আচ্ছা এবার আমি দেখতে পাচ্ছি অঙ্কটায় কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি ওয়াই আর ওয়াই এ হয়ে যাবে 2y, আর এদিকে মাইনাস 2y আছে, মানে এরা সবাই কেটে যাবে, পড়ে কে থাকবে? শুধুমাত্র 2x পড়ে থাকবে, যেটা কিনা আমরা অপশনে দেখতে পাচ্ছি বি নম্বরে। ওকে, 5 নম্বর অঙ্কটা ছিল আমাদের এইটা। 6 নম্বর অঙ্ক যদি কথা বলি, দিয়ে গেছে ইফ দ্য লিস্ট কমন ফ্যাক্টর এলসিএম and the greatest common factor HCF of two number 12 and 2 respectively, then the mean proportion of these two number। আমরা একটা জিনিস জানি, সেই জিনিসটা কি? এলসিএম, কোন সংখ্যার এলসিএম আর এইচসিএফ ইকুয়াল টু, এদের মাল্টিপল প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা হয়ে যায়। অর্থাৎ এলসিএম এখানে দিয়ে রেখেছে 12 আর এইচসিএফ দিয়ে রেখেছে 2, তাহলে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যাও এগুলোই হবে। এবার আমাদের মিন প্রপোর্শন চেয়েছে, মিন প্রপোর্শন মানে হচ্ছে আমাদের 2 ইন্টু 12, এর সম্পূর্ণটা রুট হয়ে যাবে। আচ্ছা 12 দুগুণে কত হয়? 12 দুগুণে হয় হচ্ছে আমাদের 24, 24-এ যদি আমরা রুট করি তাহলে আমাদের 4 6 24 আসে, আর 4-এর রুট হচ্ছে করলে আসে 2 বাইরে 2√6 আসবে, যেটা কিনা অ্যান্সার নাম্বার আমাদের ডি তে রয়েছে। 7 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে অন আ সার্কুলার ট্র্যাক, ঠিক আছে, অন আ সার্কুলার প্যাথ 693 মিটার, খুব ভালো একটা ক্যালকুলেশনের অঙ্ক এটা। ঠিক আছে, সুজাতা অ্যান্ড অঞ্জলি স্টার্ট ফ্রম দ্য সেম পয়েন্ট, বাট অঞ্জলি directions with the speed of 2.85 কিলোমিটার পার আওয়ার and 1 মিটার পার সেকেন্ড respectively, when will they meet for the first time? আচ্ছা ফর দ্য ফার্স্ট টাইমের জন্য মিট করতে কখন করেছে সেটা জিজ্ঞেস করেছে, অর্থাৎ দুটো একক ভিন্ন ভিন্ন রয়েছে, আমরা যে কোনো একটা এককের মধ্যে নিয়ে নেবো। আমরা এই 15 মিটার 1.5 মিটার পার সেকেন্ডটাকে যদি আমরা কিলোমিটার পার হাওয়ারে নিই, তাহলে 1.5 ইন্টু মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার হাওয়ারে নিতে গেলে 18/5 দিয়ে গুণ করি, 5 দিয়ে যদি 1.5 কে কাটি তাহলে আসবে হচ্ছে আমাদের 3। আচ্ছা 0.3, 3 18 হয়ে যাবে হচ্ছে আমাদের 54, অর্থাৎ 5.4 হয়ে যাবে। আচ্ছা এবার আমাদের কি বলেছে, ফার্স্ট মিটিং এর জন্য আমরা কি করছি? অঙ্কটা করি টোটাল ডিস্টেন্স, যেটা কিনা দিয়ে রেখেছে 693, আর নিচে হয় রিলেটিভ স্পিড, যেহেতু তারা অপোজিট ডাইরেকশনে দৌড়াচ্ছে, ঠিক আছে, তার জন্য আমরা কি করবো? এটা বিয়োগ করে দেবো। কি করবো বিয়োগ করে? সুজাতা অ্যান্ড অঞ্জলি স্টার্ট ফ্রম দ্য সেম পয়েন্ট বাট অপোজিট ডাইরেকশন। হ্যাঁ, এখানে একটা কারেকশন হবে, বাট অপোজিট ডাইরেকশন, অপোজিট ডাইরেকশনে দৌড়াচ্ছে তারা। অপোজিট ডাইরেকশনে যখন দৌড়ায় তারা, অপোজিট ডাইরেকশনে যখন দৌড়ায় তখন হয় হচ্ছে আমাদের যোগ, অর্থাৎ 2.85 কিলোমিটার পার হাওয়ার, এখানে হচ্ছে আমাদের 5.4 কিলোমিটার পার হাওয়ার। উপরে রয়েছে কত? 693, আর নিচে রয়েছে হচ্ছে আমাদের 5, 8 4 12 2 হয়ে যাবে, 8 4 12 2, আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের 5, হাতে রইলো 1, 5 থেকে 6, 6 আর 2 হয়ে যাবে 8। আচ্ছা এটা কি বেরোলো? এটা বেরোলো হচ্ছে আমাদের কিলোমিটার পার হাওয়ার, উপরটা রয়েছে হচ্ছে আমাদের মিটার, নিচেরটা রয়েছে কিলোমিটার পার হাওয়ার। দুটোর একক আবারও আলাদা আলাদা রয়েছে, আমাদের এই দুটোকে এক করতে হবে। কি করতে হবে? এটা মিটার রয়েছে, যেটাকে যদি আমি কিলোমিটার পার হাওয়ারে নিয়ে যাই,
কিলোমিটারে যদি নিয়ে যাই আমি, তাহলে আমাদের মিটার থেকে কিলোমিটার নিতে গেলে আমাদের হাতে দিয়ে ভাগ করব। আর যদি আমরা কথা বলি এই 6.25 যেটা আছে, সেটা রয়েছে কিসে, সেটা রয়েছে হচ্ছে আমাদের পেলাম হচ্ছে আমাদের কিলোমিটার পার হাওয়ারে রয়েছে। এটা যদি আমরা মিনিটে নিতে যাই তাহলে 60 দিয়ে আমরা গুণ করব। এবার যদি অঙ্কটা করি, এই দশমিকটা যদি উঠাই তাহলে উপরে আমরা 100 দিয়ে একটা গুণ করব, 1 2 3, তিনটে শূন্য দিয়ে আমরা তিনটে নিচে শূন্য কেটে দিলাম। এবার যদি আমরা দেখতে পাই এখানে 11 দিয়ে এটা কাটাকুটি চলে যাচ্ছে, উপরে থাকছে হচ্ছে 63, আর নিচে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 625 কে আমরা কত দিয়ে কাটতে পারবো, 625 কেন, এটা 825 হবে, 825। কারণ এখানে 4 8 12 2 হাতে রইলে 1 5 কে 6, 6 আর 2 হয়ে যাবে 8। আচ্ছা 825। এবার যদি আমরা নিচে দেখতে পারি 7 বারে হচ্ছে 77, আর 5 55 হয়ে যাবে। ঠিক আছে, 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 3 15 হয় হচ্ছে আমাদের, 3 25 হয় হচ্ছে আমাদের 75, আর 3 21 হয় হচ্ছে আমাদের 63। তাহলে উপরে কে পড়ে রইলো, উপরে পড়ে রইলো হচ্ছে আমাদের 21 ইন্টু 6, আর নিচে পড়ে রইলো হচ্ছে আমাদের 25। তোমাদের একটা সিম্পল ট্রিক বলি, নিচে যদি 25 থাকে তার সঙ্গে 4 গুণ করে দাও, উপরেও 4 গুণ করে দাও, তাহলে উপরে কত আসছে, 21 আসছে, ওপরে আসছে হচ্ছে আমাদের 21 ইন্টু 4 6 হচ্ছে আমাদের 24। 21 ইন্টু 24 কত হবে, 4 অক্ষে 4 হয়, ক্রস মাল্টিপ্লাই করলে হয় হচ্ছে আমাদের 4 দুগুণে হয় 8, 2 অক্ষে হয় 2, 8 2 10 শূন্য, হাতে রইলো 1, হাতে রইলো 1, 2 দুগুণে 4 আর 1 5 হয়ে যাবে। নিচে উপরে আসছে হচ্ছে আমাদের 504, আর নিচে 4 25 100। নিচে দিয়ে যদি 100 দিয়ে আমরা ভাগ করি, দশমিক দুঘর এগিয়ে যাবে, অর্থাৎ হবে 5.04। মানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডি নম্বরে রয়েছে হচ্ছে আমাদের 5.4 মিনিট হয়ে যাবে। 8 নম্বর অঙ্কটা দিয়ে রেখেছে, খুব ইজি অঙ্ক দিয়ে রেখেছে একটা, সাইন টি প্লাস কস টি ইকুয়াল টু 4/5 হলে দেন সাইন টি ইন্টু কস টি কত হবে। আচ্ছা সাইন টি ইন্টু কস টি যদি আমরা স্কোয়ার করি, দু সাইডে যদি আমরা স্কোয়ার করি বর্গ করলে, তাহলে আসবে এদিকে সাইনের স্কোয়ার প্লাস কসের স্কোয়ার, হ্যাঁ, প্লাস 2 ইন্টু সাইন ইন্টু কস ইকুয়াল টু 4 4 হয়ে যাবে 16, আর নিচে হয়ে যাবে হচ্ছে আমাদের 25। তারপরে যদি আরো যাই আমরা, সাইন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের 1। এদিকে রয়েছে আপনাদের 2 ইন্টু সাইন ইন্টু কস ইকুয়াল টু রয়েছে হচ্ছে আমাদের 16/25। আচ্ছা এদিকে রয়েছে হচ্ছে আমাদের 2 ইন্টু সাইন ইন্টু কস, এদিকে রয়েছে হচ্ছে আমাদের 16 সঙ্গে যদি আমরা 2 5 বিয়োগ 1 করি, তাহলে আসবে হচ্ছে আমাদের মাইনাসের 9/25। আচ্ছা সাইন ইন্টু কস, সাইন ইন্টু কস যদি আমাদের 2 ওদিকে যায় তাহলে গুণ হয়ে যাবে 9/50, যেটা কিনা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। 9 নম্বর অঙ্ক আমাদের লাস্ট অঙ্ক, অঙ্কটা দিয়ে রেখেছে একটা, যে একটা ফর্মুলা পুট করতে হবে। আমরা যদি জানি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, সেটা হচ্ছে ফর্মুলা হচ্ছে আমাদের 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ 2 ইন্টু 3 স্কোয়ার হয়ে যাবে 9 এর এক্স স্কোয়ার প্লাস হয়ে যাবে হচ্ছে আমাদের 25, যেটা কিনা আমাদের অপশন নাম্বারে রয়েছে ডি নম্বরে। 10 নম্বর অঙ্ক যেটা রইলো সেটা তোমাদের জন্য এইচডব্লিউ রইলো। ঠিক আছে, তোমরা যদি কেউ পারো কমেন্টে অবশ্যই জানিও আমাকে, ঠিক আছে কি হবে। আর সম্পূর্ণ ভিডিওটা যদি পিডিএফ তোমাদের চাই, তাহলে আমার কমেন্ট বক্সে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটা সেটা আমি পিন করে দেবো, সেখানে ক্লিক করলে ডাইরেক্ট তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। আবার দেখা হবে, তো আজকের জন্য এই অবধি, গুড বাই।